আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এইচআর হাবিব আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ শর্টকাট আলোচনা করব, যা এইচএসসি অথবা অ্যাডমিশন উভয় পরীক্ষায় কাজে লাগবে। এবং এই বিষয়টি যে বিষয়ের উপর এই শর্টকাটটি করা হবে সেটি হচ্ছে সরলরেখা, উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। আজকে যে শর্টকাটটি আলোচনা করব সেটি হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে অথবা ওয়াই অক্ষের সাপেক্ষে অথবা কোনো একটা সরল রেখার সাপেক্ষে কোনো একটা বিন্দুর প্রতিবিম্ব কিভাবে নির্ণয় করা হয় সেই বিষয়টা। দেখো, এক্স অক্ষের সাপেক্ষে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুর প্রতিবিম্ব কেমন হবে। একটা বিন্দুর স্থানাঙ্ক মনে করো এক্স ওয়ান ওয়াই ওয়ান আছে, এটা এক্স অক্ষের সাপেক্ষে যদি এই বিন্দুটার প্রতিবিম্ব বের করি তাহলে এটার অবস্থানটা লজিক্যালি এখানে হবে। লজিক্যালি কি হবে? এখান থেকে এখানে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দেখো এই দুইটা স্থানাঙ্কের মধ্যে পরিবর্তনটা হয়েছে কেন? এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, তার মানে আমার আয়না হচ্ছে এইটা ধরতে হবে। আমি যদি আয়নার সামনে এখানে একটা বস্তু দেখি, রক্ষবস্তু রাখি, তাহলে এটার প্রতিবিম্ব এখানে দেখা যাবে। সে কারণেই এই বিন্দুটার প্রতিবিম্ব বিন্দু হচ্ছে এটা। দেখো, এই বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান হলে এই বিন্দুর স্থানাঙ্ক লজিক্যালি এক্স ওয়ান মাইনাস ওয়াই টু হবে, কারণ এই বিন্দুটার আয়নায় দেখার কারণে যে এই জায়গায় চলে গেল তাতে শুধু কিন্তু কোটির পরিবর্তন হয়েছে, এখানে এক্স এর পরিবর্তন হয় নাই। এই বিন্দুটার জন্ম হয়েছে কিভাবে? এইদিকে এক্স ওয়ান গড় গুণা, এইদিকে ওয়াই ওয়ান গড় গুণে। হ্যাঁ, তো যেহেতু এখান থেকে এই বিন্দুটা যতটুকু দূরে, এখান থেকে এই বিন্দুটাও ততটুকু দূরেই, মানে দুইটারই বুথ সেম, জাস্ট কোটি চেঞ্জ হয়েছে, জন্য কোটিটার আগে মাইনাস বসছে। এই হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে কোনো একটা বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করার শর্টকাট। দেখো, ওয়াই অক্ষের সাপেক্ষে যদি কোনো একটা বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করি, ঠিক সেমভাবে এই বিন্দুটা যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান হয়, ওয়াই অক্ষ যদি আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে যদি প্রতিবিম্ব নির্ণয় করি তাহলে আমাদের চিন্তা করতে হবে এটা হচ্ছে আয়না। এটা কি? আয়না বা দর্পণ। তাহলে এটা যদি আয়না বা দর্পণ হয় তাহলে এটাকে প্রতিবিম্ব যদি আকারে দেখি তাহলে এটা কিন্তু এই জায়গায় দেখা যাবে। এবং এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দুইটাই কিন্তু এক্স অক্ষ থেকে সমান দূরত্ব আছে, তার মানে কোটি সেম আছে, জাস্ট চেঞ্জ হয়েছে বুঝ। চেঞ্জ হলে এখানে বুঝ ছিল কি এক্স ওয়ান, আর এখানে বুঝ হয়ে যাবে মাইনাস এক্স ওয়ান। এই হচ্ছে কোনো একটা বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করার শর্টকাট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এটা কি করলাম? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করলাম। এবার আমরা দেখব যে বিষয়টা, সেটা হচ্ছে একটা অক্ষের সাপেক্ষে স্পেশালি এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাপেক্ষে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0, অর্থাৎ কোনো একটা সরল রেখার প্রতিবিম্ব। আমরা যখন একটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো একটা সরল রেখার প্রতিবিম্ব নির্ণয় করব, এটা যেমন এক্স অক্ষের সাপেক্ষে যদি এই যে সরল রেখাটার সমীকরণ দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0, এই সরল রেখাটার প্রতিবিম্ব নির্ণয় করা যাবে এক্স অক্ষের সাপেক্ষে। জাস্ট কি চেঞ্জ হবে? জাস্ট এখানে কোটির মান চেঞ্জ হবে, এবং কোটির স্থানাঙ্কে কোটির যে সহগ ছিল এখানে বি, এখানে মাইনাস বি হবে, কোটির সহগ খালি মাইনাস বি হবে। আর ওয়াই অক্ষের সাপেক্ষে যদি এই সরল রেখাটার প্রতিবিম্ব নির্ণয় করি, সব সেম থাকবে, শুধু কি চেঞ্জ হবে? এখানে বুঝ চেঞ্জ হবে। দেখো, এখানে বুঝ আছে কি এ এক্স না, এখানে মাইনাস এ এক্স হবে। এখন এই মাইনাসটা দেখো, আমি এটার যদি প্রতিবিম্বটা বের করি তাহলে মাইনাস এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকাল টু 0। এখন এটা দেখতে তো একটু খারাপ দেখা যায়, শুরুতে মাইনাস, এই জন্য আমরা মাইনাস দ্বারা গুণ করলে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি ইজ ইকাল টু 0। এটা কিন্তু এই রেখাটার ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হবে। এটা কিন্তু সাজায় লেখছি যে কারণে এরকম হয়েছে। তাহলে আমরা আরেকবার রিভিউ করি। এক্স অক্ষের সাপেক্ষে যদি কোনো একটা বিন্দুর প্রতিবিম্ব বের করি তাহলে সেক্ষেত্রে কোটি চেঞ্জ হবে। ওয়াই অক্ষের সাপেক্ষে যদি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি সেক্ষেত্রে বুধ চেঞ্জ হবে। তারপরে যদি কোনো এক্স অক্ষের সাপেক্ষে একটা সরল রেখার প্রতিবিম্ব নির্ণয় করি তাহলে সেখানে কোটির সহগ চেঞ্জ হবে বা কোটির চিহ্ন পরিবর্তন হবে, শুধু সহগের চিহ্ন পরিবর্তন হবে। আবার ওয়াই অক্ষের সাপেক্ষে যদি কোনো একটা সরল রেখার প্রতিবিম্ব নির্ণয় করি তাহলে ওইটার বুঝের সহগ চেঞ্জ হবে বা বুঝের সহগ বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। আশা করি তোমরা কোনো একটা বিন্দুর সাপেক্ষে একটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো বিন্দু এবং সরল রেখার প্রতিবিম্ব নির্ণয় করা বুঝতে পেরেছো। পরবর্তী কোনো একটি শর্টকাট ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।